আমরা দেখব ফ্লিপকার্ট অ্যাপ থেকে কিভাবে অ্যাড্রেস রিমুভ করা যায়, অর্থাৎ ফ্লিপকার্ট অ্যাপ থেকে কিভাবে আমার সেভ অ্যাড্রেসটি আমি ডিলিট করব, সেটা আজকে আমি দেখাবো। তো আমি এখন ফ্লিপকার্ট অ্যাপটি খুলব। ফ্লিপকার্ট অ্যাপটি আমি ওপেন করে নিলাম। ফ্লিপকার্ট অ্যাপটি ওপেন হওয়ার পর এইভাবে এরকম একটা পেজ চলে আসবে। তারপর আমি নিচের দিকে তাকাবো, এখানে বিভিন্ন রকম অপশান আছে। আমি এখন অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। আমি নিচে অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম, এরকম একটা পেজ আসবে। পেজটি আসার পরে আমি একটু নিচে দিকে যাব, যেমন ফার্স্ট আছে অর্ডার। আমি একটু নিচে দিকে আসবো, আসার পরে এখানে সেভ অ্যাড্রেস লেখা আছে। আমি সেভ অ্যাড্রেসের উপরে ক্লিক করব। আচ্ছা, সেভ অ্যাড্রেসের উপরে ক্লিক করার পর আমার এইরকম একটা পেজ আসবে। এখানে আমার অ্যাড্রেসটি সেভ হয়ে আছে। অর্থাৎ আমি অ্যাড্রেসটি যখন আমি রিমুভ করব, এই অ্যাড্রেসের ডান দিকে 3টে ডট দেখাচ্ছে। আমি ডটের ওপরে ক্লিক করব। এখানে দুটো অপশান আসবে, একটা এডিট, একটা রিমুভ আছে। যদি আমি এডিটে ক্লিক করি, আমার যে অ্যাড্রেসটি সেভ করা আছে এই অ্যাড্রেসটা আমি এডিট করতে পারবো। অর্থাৎ আমি নতুন করে ফোন নাম্বার দিতে পারবো, নাম, অ্যাড্রেস সমস্ত কিছু চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমি এখানে কোনো কিছু চেঞ্জ করবো না, আমি একদম ডাইরেক্ট এটাকে রিমুভ করবো, অর্থাৎ আমি ডিলিট করে দেবো। তাহলে আমি এখন কি করব, এখন আমি এটার উপরে ক্লিক করব। এই যে রিমুভ লেখা আছে, রিমুভ অ্যাড্রেস, আমি যখন এখানে ওকে করে দেবো রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আমি এটা যখন রিমুভ করবো, তাহলে আমি এখানে রিমুভ করে দেখাচ্ছি, এটা ওকে করলাম। আচ্ছা, রিমুভ হয়ে গেছে, অ্যাড্রেস রিমুভ সাকসেসফুল, মানে অ্যাড্রেসটা আমার রিমুভ হয়ে গেছে, আমার এই অ্যাড্রেসটি আর নেই। এবার অ্যাড্রেসটি আছে কি নেই আমি কীভাবে দেখব, আমি ফের হোমে আসবো, হোম পেজে চলে এলাম। হোম পেজ থেকে আমি নেক্সট যাবো অ্যাকাউন্টে যাওয়ার পর সেভ অ্যাড্রেসে যাব। সেভ অ্যাড্রেসে যাওয়ার পরে সেভ অ্যাড্রেস ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাবো যে আমার অ্যাড্রেসটি নেই আর। এরপরে যদি আমি নতুন করে কিছু অর্ডার করি, তখন আমাকে অ্যাড এ নিউ অ্যাড্রেস দেওয়ার পরে সেখান থেকে আমি নতুন করে কিছু অর্ডার করতে পারবো, তাছাড়া আমার অর্ডার আর হবে না। তো যাই হোক, আজকে আমি দেখালাম অ্যাড্রেস কীভাবে রিমুভ করা যায়। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।